এক প্রবল ঝড় বৃষ্টির রাতে সনাতন নামে এক চাষি শহর থেকে নিজের গ্রামের বাড়ি ফিরছিল। ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়। বাতাসের গর্জন আর প্রবল বৃষ্টিতে তার হাড় পর্যন্ত কাঁপছিল। সে বিড়বিড় করে বলছিল, হে ভগবান, আজ বুঝি জীবনটাই যাবে। যদি একটু আলো দেখতে পেতাম। বনের পথ দিয়ে যাওয়ার সময় হঠাৎ দূরে একটা টিমটিমে আলো তার নজরে এলো। কাছে গিয়ে দেখল নির্জন জঙ্গলের মাঝে এক পুরনো ঘর। নিরুপায় হয়ে সনাতন সেই বাড়ির দরজায় টোকা দিল। কেউ আছেন বাড়িতে? ভেতর থেকে বেরিয়ে এলো সাদা শাড়ি পরা এক বৃদ্ধা। সনাতন অনুরোধ করল, মা, আমি কালনা গ্রামের চাষি। শহর থেকে বীজ কিনে ফিরছিলাম, কিন্তু এই দুর্যোগে পথে আটকে গেছি। এক রাতের জন্য একটু আশ্রয় দিলে বড় উপকার হতো। বৃদ্ধা তাকে ভেতরে ডেকে নিল। সনাতন দেখল ঘরটা বেশ অদ্ভুত। সে জিজ্ঞেস করল, মা, আপনি এই নির্জন জঙ্গলে একলা থাকেন? ভয় করে না? উপায় নেই বাবা, গ্রামের লোকেরা আমাদের ভিটে ছাড়া করেছে। এখন আমি আর আমার মেয়ে মায়া এই ভাঙা বাড়িতেই থাকি। বৃদ্ধা জানায় মায়া পাশের ঘরে ঘুমোচ্ছে। ক্লান্ত সনাতন শুয়ে পড়তেই তন্দ্রা লেগে এসেছিল। কিন্তু গভীর রাতে হঠাৎ নুপুরের শব্দে তার ঘুম ভেঙে যায়। বাইরে বেরিয়ে সে দেখল এক পরমা সুন্দরী তরুণী বারান্দায় বসে আছে। তার নাম মায়া। মায়া তাকে দেখে বলল, এত রাতে আপনি ঘুম থেকে উঠে পড়লেন কেন? এই মেঘ দেখে মনে হচ্ছে বিপদ আরও বাড়বে। আপনি গিয়ে শুয়ে পড়ুন। মায়ার রহস্যময় কথায় সনাতন কিছুটা ঘাবড়ে গেলেও তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে যায়। পরদিন সকালে ঘুম ভাঙতেই সনাতন মায়াকে খুঁজতে লাগল, কিন্তু কাউকে না পেয়ে সে গ্রামের পথে রওনা দিল। পথে হঠাৎ দেখল মায়া কাঁদছে। মায়া জানালো, সকালে আমি আর মা কাঠ কুড়োতে গিয়েছিলাম। একটা বাঘ আমার মাকে টেনে নিয়ে গেছে। আমি অনেক চেষ্টা করেও মাকে বাঁচাতে পারিনি। আমি এখন সম্পূর্ণ অনাথ হয়ে গেলাম। তুমি আর কেঁদো না। তোমার মাকে তো আমি বাঁচাতে পারিনি, কিন্তু তোমাকে একাই নির্জন জায়গায় আমি থাকতে দেব না। তুমি আমার গাড়িতে বসো আর চলো আমাদের গ্রামে। তুমি আজ থেকে ওখানেই থাকবে। গ্রামের মোড়ল আর পুরোহিত মশাই সনাতনকে দেখে বলল, কিরে সনাতন, তুই যে বললি কাল রাতেই তুই শহর থেকে ফিরবি, আর এটাকে তুই কাকে সঙ্গে করে নিয়ে এসেছিস? আর বলো না কাকা, কাল রাতে ঝড় বৃষ্টিতে আমি জঙ্গলে আটকে পড়েছিলাম। ওর নাম মায়া। ওর কেউ নেই, তাই আমি ওকে এখানে নিয়ে এসেছি। আজ থেকে ও এই গ্রামেই থাকবে। এই বলে সনাতন সেখান থেকে চলে এলো। সে মায়াকে নিজের বাড়িতে আশ্রয় দিল। পরের দিন সকালে যখন সনাতন ক্ষেতের দিকে গেল, সে দেখল গ্রামের কিছু লোক ভিড় করে দাঁড়িয়ে আছে। কাছে যেতেই দেখা গেল গ্রামের এক বলিষ্ঠ যুবক নিথর হয়ে পুকুর পাড়ে পড়ে আছে। তার শরীরটা ফ্যাকাশে সাদা হয়ে গেছে, যেন কেউ শরীরের সব রক্ত আর প্রাণশক্তি শুষে নিয়েছে। বৃদ্ধ পুরোহিত মশাই আটকে উঠে বললেন, এ তো সাধারণ মৃত্যু নয়, এ যে পিশাচিনীর কাজ। পুরোহিতের সন্দেহ গিয়ে পড়ল মায়ার ওপর। গ্রামের মোড়ল ও পুরোহিত মশাই সনাতন ও তার মাকে সাবধান করল। সেদিন রাতে সনাতন ঘুমের ভান করে পড়ে রইল। গভীর রাতে আবার সেই নুপুরের শব্দ। সে দেখল মায়া চুপি চুপি ঘর থেকে বেরিয়ে বনের দিকে যাচ্ছে। সনাতন আড়াল থেকে তার পিছু নিল। সে যা দেখল তাতে তার রক্ত হিম হয়ে গেল।
বনের ধারে এক পথচারীকে দেখা মাত্রই মায়ার রূপ বদলে গেল। তার চোখ দুটো আগুনের মতো লাল, মুখ দিয়ে বড় বড় দাঁত বেরিয়ে এসেছে। সে পিশাচিনী রূপে লোকটার ওপর ঝাঁপিয়ে পড়ল। ভয়ে কাঁপতে কাঁপতে সনাতন ফিরে এসে সোজা গ্রাম দেবতার মন্দিরে গেল। সেখানে সে মা কালীর আরাধনা শুরু করল আর বলল, মা, আমাকে বাঁচাও, আমাদের গ্রামের সব মানুষকে তুমি বাঁচাও। এক পিশাচিনীর কবলে পড়েছে আমাদের এই গ্রাম। মা, তুমি কোনো উপায় বলে দাও মা। তার ভক্তি দেখে মা কালী আবির্ভূত হয়ে তাকে একটি শক্তিশালী কবচ ও মন্ত্র দিলেন। ওম ক্রিং কালিকায়ে নামাহা। মা বললেন, এই মন্ত্রই তোকে পিশাচিনীর হাত থেকে রক্ষা করবে। পরের দিন মায়া যখন সনাতনকে মারতে তার ঘরে এলো, সনাতন গর্জে উঠে বলল, মায়া, তোর আসল রূপ আমি চিনে ফেলেছি। তুই একটা পিশাচিনী। মায়া অট্টহাসি হেসে তার ভয়ঙ্কর রূপ ধরল। সে সনাতনের উপর ঝাঁপিয়ে পড়তে গেলেই সনাতন উচ্চস্বরে মা কালীর মন্ত্র পাঠ করতে শুরু করল। মন্ত্রের তেজে মায়ার শরীর পুড়তে শুরু করল। সে যন্ত্রণায় চিৎকার করে বলল, থাম সনাতন, আমি পুড়ে যাচ্ছি। আজ হয়তো আমি চললাম, কিন্তু মনে রাখিস, এই ঝড়ো বৃষ্টির রাতে আমি আবার ফিরে আসবো তোর গ্রাম ছাড়খাড় করতে। রক্ষা পেল সনাতন আর তার গ্রাম। কিন্তু আজও যখন ভোর বর্ষায় ঝড় ওঠে, গ্রামবাসী ভয়ে জানলা বন্ধ করে দেয়, যদি আবার সেই নূপুরের শব্দ শোনা যায়।